আজ এমন এক শহরের গল্প শোনাব যেখানে সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতো না। সরু অন্ধকার গলি, জট পাকানো বৈদ্যুতিক তার, স্যাঁতস্যাঁতে দেয়াল আর হাজারো মানুষের ভিড়ে শ্বাস নেওয়াও ছিল কঠিন। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ সেই শহরের নাম কাওলুন ওয়ার্ল্ড সিটি। হংকংয়ের ভেতরে থাকা এই ছোট্ট এলাকাটি ছিল এক অদ্ভুত জগৎ। হাজারো মানুষ এখানে বসবাস করলেও জায়গাটি ছিল কারো তো আইন শৃঙ্খলাহীন, এমনকি পুলিশও এর ভেতরে ঢুকতে ভয় পেত। কাওলুন ওয়ার্ল্ড সিটির শুরু হয়েছিল সং রাজবংশ আমলের একটি দুর্গ হিসেবে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি বদলে যেতে থাকে। 1945 সালে চীনা গৃহযুদ্ধের পর এখানে গড়ে ওঠে দখলদার বসতি। মাত্র 2 বছরের মধ্যেই বাসিন্দার সংখ্যা ছাড়িয়ে যায় 2000। ব্রিটিশ প্রশাসন এই এলাকাকে কারো তো ছেড়ে দিয়েছিল নিজের মতো চলতে, ফলে এখানে ব্রিটিশ বা চীনা কোনো আইনই ঠিকমতো কার্যকর ছিল না। খুব দ্রুতই এটি মাদক, জুয়া আর অপরাধ চক্রের অভয়ারণ্যে পরিণত হয়। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য বিষয় ছিল এর গঠন। যেখানে একটু জায়গা পাওয়া গেছে সেখানেই নতুন ভবন উঠেছে। পুরনো ভবনের ওপর নতুন ভবন, তার উপর আবার আরেকটি। কোনো পরিকল্পনা নেই, কোনো নিয়ম নেই, ফলে শহরটি বাড়তে থাকে কেবল ওপরের দিকে। 1970-এর দশকের শেষ দিকে মাত্র 2.6 হেক্টর জায়গায় দাঁড়িয়েছিল প্রায় 300টি ভবন। সেখানে বাস করত 33,000-এরও বেশি মানুষ, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 12 লাখ মানুষ, যা আজকের বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোকেও অনেক পেছনে ফেলে দেয়। শহর জুড়ে ছিল 1 থেকে 2 মিটার চওড়া অসংখ্য গলি। বাইরের কারোর কাছে এটি ছিল এক গোলকধাঁধা। দিনের আলো প্রায় ঢুকতই না, তাই পুরো শহর আলোকিত থাকত ফ্লুরোসেন্ট বাতির কৃত্রিম আলোয়। এখানকার বাতাসও ছিল আলাদা। রান্নার গন্ধ, আবর্জনা, কারখানার ধোঁয়া সব মিলিয়ে যেন ভারী হয়ে থাকত পুরো পরিবেশ। শিশুরা খেলতে চাইলে ছাদে উঠত, কারণ সেখানেই তারা একটু সূর্যের আলো দেখতে পেত। পাশেই ছিল কাইতাক বিমানবন্দর, তাই ভবনের উচ্চতা 14 তলার বেশি হতে পারত না, আর মাথার ওপর দিয়ে প্রায় সারাক্ষণ উড়ে যেত বিমান। 1987 সালে কাওলুন ওয়ার্ল্ড সিটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। 1994 সালের মধ্যে পৃথিবীর এই অদ্ভুত শহরটি পুরোপুরি হারিয়ে যায়। এখন সেখানে রয়েছে একটি শান্ত সবুজ পার্ক। তবুও কাওলুন ওয়ার্ল্ড সিটির গল্প আজও মানুষকে বিস্মিত করে, কারণ এটি শুধু অপরাধ আর বিশৃঙ্খলার গল্প নয়, এটি মানুষের টিকে থাকা, মানিয়ে নেওয়া আর অসম্ভব পরিবেশেও জীবন গড়ে তোলার এক অবিশ্বাস্য উদাহরণ।